শ্রীলঙ্কা সুপার ওভার অবধি গিয়েছে, কিন্তু শেষ ওভারে 6 রান, শেষ 2 ওভারে 9 রান, এরকম একটা সমীকরণে সুপার ওভারে যাওয়াটা শ্রীলঙ্কার জন্য বরঞ্চ আসলে আমার মনে হয় লজ্জার। কারণ শ্রীলঙ্কা এই ম্যাচটা অনেকটা অংশ ডমিনেট করেছে এবং ব্যাটিং ধসের কথা বলতে হচ্ছে। 29 রানে 9 উইকেট পড়ে গেল, এর আগের দিন 31 রানে 7 উইকেট পড়েছে, তার আগের দিন 30 রানে 9 উইকেট পড়েছে। 3টা ম্যাচেই 29, 30, 31, এর মধ্যে এরকম একটা ব্যাটিং বিপর্যয় আমার মনে হয় না সাম্প্রতিকতম সময়ে আসলে অন্য কোনো দলেরও আমি দেখেছি বলে। বাংলাদেশের একটা সময় অনেক ব্যাটিং ধস হতো, অনেক আসলে ইন্ডিয়ারও 80s 90s কমেন্টেটর বলছিলেন যে 80-র দশকের ইন্ডিয়া খেলছে এরকম মনে হচ্ছে। সেই দিনটা তো এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা হয়তো বা ম্যাচ সামারিটা দেখতে পারি আসলে কি স্কোর কার্ডটা ছিল। 137 ইন্ডিয়া করতে পেরেছিল, ইন্ডিয়াও 137ই করেছে। ইন্ডিয়ার হয়ে হাইয়েস্ট স্কোরার শুভমান গিল। ইন্ডিয়ারও কিন্তু ব্যাটিং ধস হয়েছিল, 48 রানে 5টা উইকেট ইন্ডিয়ার পড়ে গিয়েছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেখান থেকে কিন্তু রিয়ান পারাক, শুভমান গিল তারা চমৎকার একটা জুটি করে 54 রানের জুটি করেছিলেন খুব সম্ভবত। সেখান থেকে 137 একটা ডিসেন্ট টোটাল। শ্রীলঙ্কা অন দ্য কন্ট্রারি তাদের রেগুলার বেসিসে টপ অর্ডার ক্লিক করছে। কুশল মেন্ডিস, কুশল পেরেরা দুজন ভালো খেলছেন। পাথুম নিসাঙ্কা এই ম্যাচে 26 রান করেছে, তার আগের ম্যাচে 32, প্রথম ম্যাচে 79 রান করেছিলেন। শেষ ম্যাচে রিঙ্কু সিং এবং সূর্য কুমার যাদব দুজন 2 ওভারে 4টা উইকেট নিয়ে ধসিয়ে দিলেন একদম শ্রীলঙ্কাকে। এক্সপেক্টেড কিনা যে এরকম ইন্ডিয়ার এরকম ধারহীন বোলাররাই এত ধারালো হয়ে উঠলেন, এটা কি আপনি প্রত্যাশা করেছিলেন? সূর্য কুমার যাদব এবং রিঙ্কু সিং বোলিংয়ে আসবে এটাই তো আসলে কেউ এক্সপেক্ট করে না। স্পেশালি গৌতম গম্ভীরও কিন্তু মানে সে ডাগআউট থেকে হাসছিল যখন রিঙ্কু সিং বোলিংয়ে আসেন 19তম ওভারে। সূর্য কুমার যাদব বলছিলেন এবং রিয়ান পারাক তারাও আসলে ম্যাচে যখন কথা বলেছিলেন তারা বলছিলেন যে আমরা আসলে এটাকে ফান হিসেবেই নিচ্ছিলাম যে রিঙ্কু সিং, রিয়ান পারাক বলছিলেন যে আমার কাছে রিঙ্কু মনে দাদা হয় কি জানেন, ইন্ডিয়া ধরে নিয়েছিল তারা হেরে যাচ্ছে ম্যাচটা, শেষ 2 ওভারে 9 রান লাগে, তারা ভাবছে যে ম্যাচ জিতবো না, সো রিঙ্কু সিংকে বোলিং এমনি দিয়ে একটা এক্সপেরিমেন্ট। অবশ্য সূর্য কুমার যাদব বলছিলেন যে আমার কাছে মনে হচ্ছিল যে 140 এই জায়গায় মোটামুটি ভালো একটা Safe টোটাল score. হয়েছিল, কারণ মানে ম্যাচ শুরু হয়েছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট করে, বৃষ্টি ছিল, মানে ওয়েট ফিল্ড ছিল, সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত সূর্য কুমার যাদব বলছিলেন যে আমরা আশা করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে ওকে ফাইন মানে একটা আসলে ট্রাই করা যেতে পারে, দেখি কি হয়। সো 19তম ওভারে যখন রিঙ্কু সিং এলেন তিনি 2টো উইকেট নিয়ে নিলেন আনএক্সপেক্টেডলি, এবং তারপরে হয়তোবা সবাই ভাবছিল যে সিরাজ হয়তোবা বোলিংয়ে আসবেন, কিন্তু না, সূর্য কুমার যাদব নিজে মানে বল হাতে নিয়ে নিলেন, তিনিও এসে 2টো উইকেট নিয়ে নিলেন এবং 137এই একদম শ্রীলঙ্কাকে আটকে দিলেন। মানে একদম লো মানে টোটাল নিয়েও তারা চমৎকারভাবে এটা ডিফেন্ড করেন এবং সুপার ওভারে গিয়েও শ্রীলঙ্কার মানে কি হলো, 2টো উইকেট তারা হারিয়ে ফেললো পরপর, 2টো উইকেট হারিয়ে ফেললো, একটা ওয়াইড পেলো, একটা রান করলো, মানে 2টো রান। ভেরি স্ট্রেঞ্জ আসলে। এরপর তারপরে আসলে একটা 4 মেরে ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল। সো হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কার আনফরচুনেটলি হতেই হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.